তবে কি দ্বন্দ্বে জড়ালেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম? সমন্বয়কদের সাথে ছাত্রদের কথা কাটাকাটি বা হাতাহাতির ঘটনা প্রায়ই কিন্তু শোনা যাচ্ছে। এই যেমন কিছুদিন আগে বরিশালে নাহিদ ইসলামের সাথে সাধারণ ছাত্রদের বেশ ঝামেলা হয়ে যায়। আবার এর কিছুদিন আগে নর্থ সাউথের ছাত্রদের সাথে সার্জিস আলমের একই ঘটনা ঘটে। কিন্তু এবারের ঘটনাটা একদমই ভিন্ন। কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট করে, যেখানে তিনি সেনাপ্রধান এবং আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা উল্লেখ করে, যেমন আওয়ামী লীগের ফিরে আসা, কাদের নিয়ে আওয়ামী লীগ ফিরবে, এরকম আরো অনেক কিছুই কিন্তু সেই পোস্টে উল্লেখ করা হয়। এমনকি এক পর্যায়ে তিনি এটা উল্লেখ করেন যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য সমন্বয়কদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর এই একটা পোস্টের পরেই কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে বেশ উত্তাপ সৃষ্টি হয়। আর এর ঠিক 2 দিন পর সার্জিস আলম হাসনাতকে নিয়ে করে একটা ফেসবুক পোস্ট, এবং ওই পোস্টে তিনি সরাসরি হাসনাতের বক্তব্যের দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, সেনাপ্রধানের সাথে ক্যান্টনমেন্টে যে মিটিং হয় সেখানে আওয়ামী লীগকে ফেরানোর জন্য বা রিফাইন্ড আওয়ামী লীগের জন্য যে চাপ দেওয়া হয়েছে এমনটা আমার মনে হয়নি। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। শেষের দিকে তিনি বলেন, আমার এই বক্তব্য আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এইটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। এখন সোশ্যাল মিডিয়াতে সার্জিস এবং হাসনাতের এই ঘটনার অনেকেই করছে আলোচনা, আবার অনেকেই কিন্তু করছে এর সমালোচনা। এই যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সার্জিসের ওই পোস্টের কমেন্টে তিনি সরাসরি এইটা বলে ফেলেন যে তাদের দুজনের মধ্যে একজন মিথ্যা বলছে। তিনি আরো বলেন, এই ধরনের মতামত পাবলিক করে আপনারা এনসিপি কে বিতর্কিত করছেন, এবং শেষে বলেন, সরি, আর চুপ থাকতে পারলাম না। এখন সমন্বয়কদের মাঝে এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ ছাত্রদের জন্য অনেক বেশি বিব্রতকর। এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।